দেখো, 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। ক নম্বর, 4 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে? কি বের করতে বলছে? দিন। স্যার দিন। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব, আমরা যেহেতু দিন বের করতে বলছি আমরা দিনটা শেষে লিখব। তাহলে আমরা লিখবো 16 জন শ্রমিক দেওয়ালটি নির্মাণ করতে পারে 7 দিনে। বুঝতে পারছো? 16 জন শ্রমিক, ইয়েস স্যার। 16 জন শ্রমিক দেয়ালটি দেয়ালটি নির্মাণ করতে পারে 7 দিনে। অতএব একজন শ্রমিক যদি দেওয়ালটা নির্মাণ করে তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? স্যার ভাগ বেশি দিন। হবে। শোনো, আমার স্যার কথাটা শোনো, তুমি বুঝো নাই, অঙ্কটা বুঝো নাই। 16 জন শ্রমিক একটা দেওয়াল নির্মাণ করবে, 16 জন শ্রমিক, বুঝো ভালো করে, 16 জন শ্রমিক। তাহলে দেওয়ালটা নির্মাণ করতে 7 দিন সময় লাগবে। এখন ইয়েস আমরা স্যার। করলাম যে না, আমরা 16 জন শ্রমিক নিয়োগ করব না, আমরা একজন নিয়োগ করবো, একাই, একজন মানুষ একাই কাজ করবে। তাহলে একজন মানুষ একাই যদি কাজ করে তাহলে কি 7 দিনে পারবে না তার চেয়ে কম সময় লাগবে? স্যার তার চেয়ে বেশি সময় লাগবে। তুমি তো বললা কম সময় লাগবে। তুমি সরি কম স্যার। কম বলছো না? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে তুমি জিনিসটা বুঝো নাই। দেখো, লোক সংখ্যা যখন বাড়ে তখন সময় বেশি লাগে, সরি, লোক সংখ্যা যখন কমে তখন সময় বেশি লাগবে। আর লোক সংখ্যা ইয়েস যদি স্যার। বাড়ায় দাও তাহলে সময় কম লাগবে। বুঝতে পারছো? তাহলে ইয়েস দেখো, স্যার। 16 জন শ্রমিক দেওয়ালটি নির্মাণ করতে পারে 7 দিনে। তাহলে একজন শ্রমিক দেওয়ালটি নির্মাণ করতে কি হবে? বেশি দিন সময় লাগবে। তাহলে গুণ হবে, ইয়েস স্যার। 7 × 16। বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি। তবে এখানে আছে 4 জন শ্রমিক। ইয়েস স্যার। 4 জন শ্রমিক যখন কাজ করবে তখন কম সময় লাগবে। একজনের যতদিন সময় লাগবে 4 জনের কম সময় লাগবে। বুঝো নাই? ইয়েস স্যার বুঝতে পেরেছি। তাহলে এটা ভাগ হবে এতদিনে। আচ্ছা, এখন আমরা হিসাবটা কিভাবে করব? আগে যেটা প্রথমে থাকবে সেটা আগে করব। মানে গুণ এবং ভাগের মধ্যে যেটা প্রথমে থাকবে, যে চিহ্নটা প্রথমে থাকবে সেটার কাজ আগে করব, যে চিহ্নটা বামে থাকবে ওইটার কাজ আগে করব। ওকে, আগে ওকে গুণের কাজ স্যার। করি। 6 × 7 = 42, 42-এর 2 হাতে 4, শতককে 7 × 4 = 11, ভাগ 4। ওকে, 4 দিয়ে এখন এটাকে ভাগ করো। 4 × 2 = 8, 4 × 8 = 32, 28 দিনে। এটা উত্তর। বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন আমরা 15 নম্বর অঙ্কটা করবো। 15 নম্বর অঙ্কটা করবো, দেখো। ও 15, খ নম্বর, সরি, খ নম্বরটা করবো। ইয়েস স্যার। দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? 2 দিনে ওকে নির্মাণ স্যার। করতে চায়। তাহলে এখানে শ্রমিক বের করতে বলছে, কি বের করতে বলছে? শ্রমিক। বলছে কতজন, অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে এবারে কিন্তু আমরা ওই শ্রমিকের সংখ্যা মানে জনটা শেষে লিখবো। তাহলে ইয়েস আমরা স্যার। এইভাবে লিখি, 7 দিনে দেওয়ালটি নির্মাণ করতে পারে 16 জন শ্রমিক। বুঝো নাই? ইয়েস স্যার বুঝতে পেরেছি। দেওয়ালটি 7 দিনে নির্মাণ করতে পারে 16 জন শ্রমিক। বুঝছো? ইয়েস স্যার। অতএব দেওয়ালটি একদিনে যদি নির্মাণ করে, একদিনে, তাহলে শ্রমিক কম লাগবে না বেশি লাগবে? স্যার বেশি লাগবে। বেশি লাগবে। তাহলে গুণ হবে এতজন শ্রমিক। অতএব দেওয়ালটি কত দিনে? 2 দিনে। কত দিনে? 2 দিনে। আর অঙ্কিং নিয়মে একটা সহজ কথা বলি, প্রথম ধাপে যদি গুণ হয় পরের ধাপে ভাগ হবে। প্রথম ধাপে যদি গুণ হয় পরের ধাপে কি হবে? ভাগ। এই যে 2 দিয়ে ভাগ হইল। আচ্ছা, তাহলে এখন তুমি হিসাব করো, এটা গুণ করো আগে। 6 × 7 = 42-এর 2, হাতে 4, শতকে 7 × 4 = 11, ভাগ 2। তাহলে এটা এখন 2 দিয়ে ভাগ করো, 5 × 2 = 10, 6 × 2 = 12, 56 জন শ্রমিক। তাহলে কতজন শ্রমিক লাগবে? 56 জন শ্রমিক। এখানে কিন্তু একটা কথা বলছে যে অতিরিক্ত কতজন শ্রমিক। অতিরিক্ত মানে আরো ইয়েস। এক্সট্রা কতজন শ্রমিক লাগবে? অলরেডি ওদের কাছে 16 জন শ্রমিক আছে। কয়জন আছে? 16 জন। কিন্তু আমরা দেখতেছি যে কাজটা করার জন্য 56 জন শ্রমিক দরকার। কতজন দরকার? 56 জন। তাহলে আরো কয়জন লাগবে? অতিরিক্ত কতজন লাগবে?
তার আগের সংখ্যা থেকে এটাকে বিয়োগ করে দিব। না, ভুল বললা। অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে, ভুল বলছো তুমি। এই সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করব। আগের সংখ্যাটা থেকে না, এইটা থেকে আগেরটা বিয়োগ করব। ইয়েস স্যার। এতজন, 40 জন, এটা উত্তর। বুঝছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আসার উপযোগী একটা জি অঙ্ক। স্যার, আমাদের পরীক্ষায় এসেছিল। দেখো অলরেডি তোমাদের পরীক্ষায় এটা এসেছে। ঠিক আছে, বুঝতে পারছো এবার? ইয়েস স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ।